নমস্কার, শ্রীকোনা থেকে অর্চনা কুকিং ভ্যারাইটি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। দেখুন কীভাবে বানাতে হয়। আজকে মুগের জিলাপি বানাবো। কেমনভাবে বানাবো তা দেখাচ্ছি। এই যে মুগের জিলাপি বানাবো, মুগের ডাল দিয়ে বেরানো হয়েছে। এই মুগের ডালকে মিষ্টিতে আমি বেটে নেব। তারপরে ভালোভাবে এবার তেলে তারপরে মোটামুটি দেখাচ্ছি কেমন করে ভাজতে হয়। প্রথমে আমি মিষ্টিটা ডালগুলো সব দিয়ে দিচ্ছি মিষ্টিতে। শুকনো শুকনো বাটতে হবে, জল দেবো না। বাটা হয়ে গেছে মিষ্টিতে, এবার আমি ধরে নিচ্ছি। এবার আমি এলাচ দিচ্ছি, এক চামচ খাবার সোডা, লবণ পরিমাণ মতন লবণ, এবার আমি এটাকে ভালোভাবে ফেটে নেব। যত ফাটবে এটা ভালো হবে। এইভাবে ফাটতেই থাকবো 3 মিনিট। যত ফাটছি দেখুন কেমন ফোলা হয়ে যাচ্ছে, ফেটে উঠে যাচ্ছে উপরে। এভাবে ফাটতেই থাকবো। হয়ে গেছে, এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি জল দিচ্ছি, চিনি রস করে নিই। জলটা ফুটে গেলে এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি জলে। এভাবে চিনির রসটা বুঝে নেব। চিনিটা ভালোভাবে গলে যায়। আছে একটু তাড়াতাড়ির মতন হবে, তখন বন্ধ করে দেব। মিষ্টি রসের এখনো তার মতো আসেনি, তার মতো এলে আরে ভাববো হয়ে গেছে। মিষ্টি রসটি দেখুন হয়ে গেছে, তারের মতন আঠার মতন হয়ে গেছে। যেদিনে বুঝতে পারা যায় হাত দিয়ে দেখলেই চিটচিটে ভাব আসছে। এবার আমি বন্ধ করছি ওভেনটি। এবার এই যে মুগের ডাল, এই মুগের ডালকে আমি এই পেপারে করে দিয়ে দেবো। পেপার সরষের তেল বা রিফাইন তেলের পেপার হলেও নিয়েছি, নুনের পেপারে নুনের চিকচিকা। ফাটা হয়ে গেছে, বেরোচ্ছে। তেল দিচ্ছি,
লাল লাল হয়ে গেলে তুলে নেব। এভাবেই নেড়ে চেড়ে নেব, লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এই রসে একটা একটা করে ডুবিয়ে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে ডুবিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দেবো। মিষ্টির রসে এরকম ডুবিয়ে দিলে ফুলে যাবে। এমনভাবে এরকম নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ থাক। মিষ্টির রসে কেমন ডুবে আছে, ফুলে গেছে ডুবে। এভাবে রেখে দিলে ভালো করে ফুলে যাবে, নরম হবে। এভাবে 5 মিনিট রেখে দেব চাপা দিয়ে। ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে, সফট হয়েছে, নরম। তুলে দেখাচ্ছি। নরম তুলতুলো হয়েছে। এমন নরম হয়েছে, তুলতুলে হয়ে গেছে, নাড়াচ্ছে, নড়ছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাড়িতে করে খাবেন, খুব সুন্দর হবে। নরম সফট হয়েছে, ভেঙে যাচ্ছে।